আসসালামু আলাইকুম। জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরি ফার্মাসিস্টদের জন্য এমসিকিউ প্রশ্ন উত্তর পর্বের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমরা বিগত ক্লাসে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে মডিউল 3 সেশন 1 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা 1 থেকে 27 নম্বর এমসিকিউ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 27 থেকে 47 নম্বর এমসিকিউ পর্যন্ত আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 28 নম্বর এমসিকিউ, কোষ কি? ক, দেহ গঠন ও কার্যক্রমের একক। খ, এক প্রকার রক্তকণিকা। গ, কোনোটি নয়। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ক, দেহ গঠন ও কার্যক্রমের একক। সঠিক উত্তর হবে ক, দেহ গঠন ও কার্যক্রমের একক। 29 নম্বর এমসিকিউ, চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? আবার লক্ষ্য করুন, চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? ক, শরীরবিদ্যা। খ, ঔষধবিদ্যা। গ, স্বাস্থ্যবিদ্যা। ঘ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ, ঔষধবিদ্যা। সঠিক উত্তর হবে খ, ঔষধবিদ্যা। তো আমরা 30 নম্বর এমসিকিউ প্রশ্নে চলে যাই। কয়েকটি অঙ্গ ও সহযোগী কণা মিলে তৈরি হয়। কয়েকটি অঙ্গ ও সহযোগী কণা মিলে তৈরি হয়। ক, অল্প। খ, কোষ। গ, তন্ত্র। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে গ, তন্ত্র। সঠিক উত্তর হবে গ, তন্ত্র। 31 নম্বর এমসিকিউ, কোষের অংশ কি? কোষের অংশ কি? ক, কোষ আবরণী। খ, সাইটোপ্লাজম। গ, নিউক্লিয়াস। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 32 নম্বর এমসিকিউ, কোষকে রক্ষা করে এবং কোষকে আকৃতি প্রদান করে কোষের কোন অংশ? আবারও লক্ষ্য করুন, কোষকে রক্ষা করে এবং কোষকে আকৃতি প্রদান করে কোষের কোন অংশ? ক, কোষ আবরণী। খ, নিউক্লিয়াস। গ, সাইটোপ্লাজম। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ক, কোষ আবরণী। সঠিক উত্তর হবে ক, কোষ আবরণী। 33 নম্বর এমসিকিউ, রক্তে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, এর মধ্যে কোনটির আধিক্য বেশি? আবার লক্ষ্য করুন, রক্তে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, এর মধ্যে কোনটির আধিক্য বেশি? ক, লোহিত রক্তকণিকা। খ, শ্বেত রক্তকণিকা। গ, অনুচক্রিকা। ঘ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক, লোহিত রক্তকণিকা। সঠিক উত্তর হবে ক, লোহিত রক্তকণিকা। 34 নম্বর এমসিকিউ, লোহিত রক্তকণিকায় থাকে যা ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করে কোষে পৌঁছে দেয়। ক, গোলজি বডি। খ, হিমোগ্লোবিন। গ, বেসোফিল। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে খ, হিমোগ্লোবিন। সঠিক উত্তর হবে খ, হিমোগ্লোবিন। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
35 নাম্বার এমসিকিউ। শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উপাদান হল রক্তের ক শ্বেত রক্তকণিকা, খ অনুচক্রিকা, গ লোহিত রক্তকণিকা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক শ্বেত রক্তকণিকা। সঠিক উত্তর হবে ক শ্বেত রক্তকণিকা। 36 নাম্বার এমসিকিউ। নিচের কোনটি শ্বেত রক্তকণিকার উদাহরণ নয়? ক নিউট্রোফিল, খ বেসোফিল, গ মেসোফিল, ঘ ইউসোনোফিল। সঠিক উত্তর হবে গ মেসোফিল। সঠিক উত্তর হবে গ মেসোফিল। 37 নাম্বার প্রশ্ন। রক্তের কোন কণিকা নিউক্লিয়াসবিহীন? রক্তের কোন কণিকা নিউক্লিয়াসবিহীন? ক অনুচক্রিকা, খ লোহিত রক্তকণিকা, গ শ্বেত রক্তকণিকা, ঘ কোনটি নয়। সঠিক উত্তর হবে ক অনুচক্রিকা। সঠিক উত্তর হবে ক অনুচক্রিকা। 38 নাম্বার এমসিকিউ। অনুচক্রিকা গড়ে কতদিন বাঁচে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। অনুচক্রিকা গড়ে কত দিন বাঁচে? ক 2 থেকে 5 দিন, খ 7 থেকে 8 দিন, ঘ 8 থেকে 10 দিন, ঘ 11 থেকে 12 দিন। সঠিক উত্তর হবে গ 8 থেকে 10 দিন। সঠিক উত্তর হবে গ 8 থেকে 10 দিন। 39 নাম্বার এমসিকিউ। কোথাও কেটে বা ছিঁড়ে গেলে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ক অনুচক্রিকা, খ লোহিত রক্তকণিকা, গ শ্বেত রক্তকণিকা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক অনুচক্রিকা। সঠিক উত্তর হবে ক অনুচক্রিকা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরবর্তী স্লাইডে চলে যাই। 40 নাম্বার এমসিকিউ। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল ক মস্তিষ্ক, খ মেরুদণ্ড, গ বহিঃস্নায়ুতন্ত্র। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। 41 নাম্বার এমসিকিউ। নিচের কোন অঙ্গ পরিপাক তন্ত্রের অংশ নয়? আবারও লক্ষ্য করুন, নিচের কোন অঙ্গ পরিপাক তন্ত্রের অংশ নয়? জিহ্বা, খ অগ্নাশয়, গ গণধার, ঘ ট্রাকিয়া। সঠিক উত্তর হবে ঘ ট্রাকিয়া। সঠিক উত্তর হবে ঘ ট্রাকিয়া। 42 নাম্বার এমসিকিউ। বিভিন্ন ধরনের পেশিকলার সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে ড্যাশ বলে? ক পেশিতন্ত্র, খ রেচনতন্ত্র, গ রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, ঘ কোনটি নয়। সঠিক উত্তর হবে ক পেশিতন্ত্র। সঠিক উত্তর হবে ক পেশিতন্ত্র। 43 নাম্বার এমসিকিউ। অ্যালভিওলাই কোন তন্ত্রের অঙ্গ? ক পরিপাকতন্ত্র, খ পেশিতন্ত্র, গ শ্বসনতন্ত্র, ঘ রেচনতন্ত্র। সঠিক উত্তর হবে গ শ্বসনতন্ত্র। সঠিক উত্তর হবে গ শ্বসনতন্ত্র। 44 নাম্বার এমসিকিউ। নিচের কোনটি পুরুষের প্রজনন তন্ত্রের অংশ নয়? নিচের কোনটি পুরুষের প্রজনন তন্ত্রের অংশ নয়? ক ফেলোপিয়ান নালী, খ সেমিলাল ভেসিকল, গ ভাস বেফারেন্স, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক ফেলোপিয়ান নালী। সঠিক উত্তর হবে ক ফেলোপিয়ান নালী। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 45 নাম্বার এমসিকিউ। শিশুকে খাওয়াতে মায়ের কি কি জ্ঞান থাকতে হবে?
আবারও লক্ষ্য করুন, শিশুকে খাওয়াতে মায়ের কি জ্ঞান থাকতে হবে? ক, শিশুর খাদ্য, খ, খাদ্যের পরিমাণ, গ, খাওয়ানোর সময় তালিকা, ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। 46 নাম্বার এমসিকিউ। নিচের কোনটি নারী প্রজনন তন্ত্রের অংশ নয়? আবারও লক্ষ্য করুন, নিচের কোনটি নারী প্রজনন তন্ত্রের অংশ নয়? ক, প্রস্টেট, খ, সার্ভিক্স, গ, ডিম্বাই, ঘ, এন্ড্রোমেট্রিয়াম। সঠিক উত্তর হবে ক, প্রস্টেট। সঠিক উত্তর হবে ক, প্রস্টেট। তো আমাদের সর্বশেষ এমসিকিউ 47 নাম্বার এমসিকিউ। নিচের কোনটি অন্তঃক্ষরা এর অংশ নয়? নিচের কোনটি অন্তঃক্ষরা এর অংশ নয়? ক, সার্ভিক্স, খ, পিনিয়াল গ্রন্থি, গ, থাইরয়েড গ্রন্থি, গ, অগ্নাশয়। সঠিক উত্তর হবে ক, সার্ভিক্স। সঠিক উত্তর হবে ক, সার্ভিক্স। তো আপনারা যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।